জানেন বন্ধুরা, এটা কি মাছ বলুন তো? এটা কিন্তু গুলে মাছ, জানেন? এটা নিয়ে এসেছি, জ্যান্ত দেখাতাম, কিন্তু কেটে কুটে এনেছি তো মরেই গেছে। ভাজা হয়ে গেছে, তেলের দিকে বসিয়েছি একটু, মাছটা লাল হয়ে যাক দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি লাল করলাম। আমি কালো জিরেটা ভুলে গেছিলাম বন্ধুরা, জানেন তো? তাড়াতাড়ি করবে, দোকানের এদিকে জানেন তো কাস্টমার লেগে যাবে, এই জন্যে দেখেন এটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের না পেস্ট দিলাম। এই যে আমি এটা আদা রসুন দিয়ে বানাবো, কেন না হলে আমার ঘরে কেউ খাবে না, আমার ছেলে মেয়ে, আমার বর, আর আমাকে যা রকম দেবেন আমি তারকম খাবো। এটা বিশেষ করে আমার জন্যই আনলাম, শরীরটা খারাপ, গায়ে রক্ত নেই বলেই খেতে বলছে। এবার এটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। টমেটম দিয়ে দিই, টমেটমটা দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকি। আচ্ছা বন্ধুরা, দেখেছেন হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কষিয়ে নিলাম। এটা লাল লঙ্কা দিলাম না, দেখেন লাল লঙ্কা খেলে হয় না, লাল লঙ্কা তো এখন ভালো থাকেও না, কেমন কালার কালার, ওই জন্যই টমেটম দিয়েছি, লাল লাল হয়েই যাবে। জানেন বন্ধুরা, দেখেছেন কিন্তু হয়ে গেছে। এবার সামান্য অল্প একটুখানি জল দেবো, কেন গায়ে এরকম মাখা মাখা থাকবে, জাস্ট মাছটা একটু ফুটে যাওয়ার মতন। এবার জলটা ফুটে যাক, ঠান্ডা জলটা দিলে দেখেন মাছটা আমি ছেড়ে দেবো। এইসব জিনিসে না বেশি লাল লঙ্কা ফঙ্কা বেশি খায় না, এর নিখুঁত মাছ, এর অনেক দাম, 1000 টাকা কিলো এই মাছের, জানেন? এই দেখেন, এবার কিন্তু এই মাছটা দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেবো। ফুটে যাক, দেখাচ্ছি। জানেন বন্ধুরা, এবার কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নামাবো। একটু ঝালটা কম কম দিলাম, মানে এখন বেশি আমি ঝাল খেতে পারি না। এই দেখেন, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম গুলে মাছের ঝাল চচ্চড়ি আমার রেডি, ধনিয়া পাতা দিয়ে। সবাইকে টাটা।